আর যেগুলো 787, 777 এগুলো হলো 16,000 টাকা। ধরেন ওমান থেকে এখন চিটাগাং ল্যান্ডিং করছে 16,000, আবার ওমান চিটাগাং থেকে ঢাকা ল্যান্ডিং আবার না ফিক্স স্যালারি নেই, ল্যান্ডিংয়ের উপর যে যত ডিডি করতে পারবে ল্যান্ডিং করতে পারবে। আমরা তাকে সাভারে চলে আসছি, সাভার থেকে আপনার থিয়েটার ইস্তেমা ময়দানটা এইদিকে, কোথায় ইস্তেমা ময়দান সাভারে চলে আসছিলাম গাজীপুর তুরাগ গেছে। ব্যাগের ভিতরে যাচ্ছে। ব্যাগের ভিতরে যাচ্ছে, ব্যাগের ভিতরে যাচ্ছে। সাভারের এদিকে সাভার অক্সিজেন বন্ধ হয়ে গেছে। আমাদের একটা ছিল ঠিক এরকম একটা ঠিক আমার কাছে ঠিক এরকম ল্যান্ড হচ্ছে, ল্যান্ডিং শুরু হলো। চমৎকার হয়ে গেছে। ব্রেক করছে, ফ্লাইটে ব্রেক করছে, ব্রেক কীভাবে করছে হাওয়া সাইডে দিছে ওই পাক দিয়ে, এই যে উপরে এই যে পাখাগুলো পাক এটা ব্যান্ড করছে, এই যে পাখাগুলো ব্যান্ড করে এটা ব্রেক করছে, এখন স্পিড কমাচ্ছে। ব্রেক করছে। টায়ার নামাই দিছে না, গিয়ার নামাই দিছে না, সব এই ফাঁকের উপরে। এই হচ্ছে তুরাগ নদী পার হলো। হ্যাঁ, এই এক্সপ্রেস হয়ে আসছে। রানওয়ে ওইটা খোলা থাকলে, ওই পাশেরটা খোলা থাকলে আপনার এত সময় লাগতো না। আর 5 মিনিট আগে আমরা হচ্ছে ল্যান্ড করতে পারি। রানওয়ে ওই পাশটা খোলা থাকলে হ্যাঁ বাতাসের উপর নির্ভর করে। ভিডিওটা চমৎকার আসছে। এই হচ্ছে উত্তরা। দিয়াবাড়ি।
এই হচ্ছে রানওয়ে আপনার হচ্ছে না 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 আগুন না, এই হচ্ছে আপনার হ্যাঙ্গার। হ্যাঁ, এই হচ্ছে হ্যাঙ্গার, এই যে হ্যাঙ্গারগুলো হেলিকপ্টারগুলো এখানে থাকে। এই রানওয়ে শুরু হলো, ল্যান্ড করবে এখনই। ল্যান্ডিংয়ের পরে দেখেন কী করে পাখাগুলো আরও চলে যাবে, ল্যান্ডিংয়ের পাখাগুলো আরও নামিয়ে যাবে। এই যে পাখাগুলো দেখেন একবারে পাখার মধ্যে ফুল থাকে। হ্যাঁ, সব ফুল। কিন্তু এটা কেমনে থাকে এত বিশাল পাখা, ফুলে নাই, কোনো টানা নাই কিছু নাই। ওইটাতে থাকে না, মেইনটাতে থাকে। এগুলো তো ফুলে মানে মেইন যেটা আছে ওটার উপর থাকে। এটা কেমনে, এগুলো কেমনে এগুলোতে থাকে না। এত বড় একটা পাখা